আসসালামু আলাইকুম। ক্লাস 7 তোমাদের অ্যানুয়াল এক্সামের সিলেবাস দেওয়া হয়েছে, একটু ভালো করে দেখে নেবে। মোট 10টা অধ্যায়ের মধ্যে তোমাদের অ্যানুয়াল এক্সাম হবে। এই 10টা অধ্যায় তোমরা খুব ভালো করে রিভিশন করবে, খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, আর তার সঙ্গে তোমাদের ক্লাস রুটিনও দেওয়া হয়েছে, সেগুলো তোমরা ফলো করবে। কোন দিন কোন ক্লাস নেওয়া হবে সেগুলো তোমাদের দেওয়া হয়েছে। আজকে আমাদের সূচকের ধারণা এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় আছে। তো এই অধ্যায়টা নিয়ে আমরা আবারও পুনরায় আলোচনায় আসছি। দেখো, এই চ্যাপ্টারটা তোমাদের খুব ভালোভাবেই তৈরি করা হয়েছিল আগে, এবং পরীক্ষাও নেওয়া হয়েছে। আবারও তোমাদের এই সিলেবাসের মধ্যে, পরীক্ষার সিলেবাসের মধ্যে এটাকে রাখা হয়েছে। দেখো, হয়তো একটা ক্লাসের মাধ্যমে সমস্ত জিনিস বোঝানো সম্ভব হবে না, তবু যতটা পারা যাবে করব, দেখাবো তোমাদের। আর তোমরা বাকিগুলো সবগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। দেখো, সূচক। দেখো, আমরা কোনো একটা সংখ্যা লিখলাম, ধরো 100 একটা সংখ্যা, ঠিক আছে। এই 100 সংখ্যাটাকে আমরা লিখতে পারি না 100 সমান 10 গণিত 10, দুটো একই সংখ্যা। যেমন সেই বর্গ নির্ণয় করার সময় যেমন শেখানো হয়েছিল, তাই না? তাহলে 10 গণিত 10, এটাকে আমরা আরও যদি সংক্ষেপে লিখি 10-এর স্কোয়ার লিখতে পারি না। অর্থাৎ 100টাকে আমরা এরকম বা এইরকম আকারেও লেখা যায়, 100 সমান 10 স্কোয়ার, এটা লেখা যায়, তাই তো। এবার এই 10টাকে কি বলা হয়, এইটাকে কি বলা হয়, 10-এর দ্বিঘাত বলা হয়। ঘাত মানে সূচক, অর্থাৎ 10-এর দ্বিঘাত। যদি ধরো 1000 থাকে, তাহলে 10 গণিত 10 গণিত 10 সমান 10-এর কি, অর্থাৎ 10-এর ত্রিঘাত বলা হয় এটাকে, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে 100কে 10-এর ঘাতে প্রকাশ করতে বলে তখন আমরা এরকম ভাবে প্রকাশ করব, তাই তো। এই 10টাকে আমরা কি বলি, এইখানে এই 10 সংখ্যাটাকে বলা হয় নিধান, ঠিক আছে, বুঝতে পেরেছো। এই 10টাকে বলা হচ্ছে নিধান, আর এই 2 অর্থাৎ 10-এর নিধানের উপরে যে ডান দিকে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে বলা হয় ঘাত বা সূচক, ঠিক আছে। তাহলে 2টা হলো এখানে কি, সূচক, ঠিক আছে। শুধু 10 দিয়ে ভাঙা যাবে? আমরা ধরো 64 সংখ্যা লিখলাম, এই 64 সংখ্যাটাকে আমরা অনেক রকম ভাবে ভাঙতে পারি। বললো স্যার, কেউ বললো স্যার 8 দিয়ে ভাঙবো, 8-এর ঘাতে প্রকাশ করব। তাহলে কি লিখবে, 8 গণিত 8 লিখবে সমান 8 স্কোয়ার। তাহলে এখানে 8টা হচ্ছে কি নিধান, আর 2টা হবে সূচক, ঠিক আছে। কেউ বললো স্যার 4 দিয়ে ভাঙবো, 4-এর ঘাতে প্রকাশ করব। 4-এর ঘাতে প্রকাশ করতে গেলে কি করতে হবে, 64টাকে 4 দিয়ে 64কে 4 দিয়ে ভাগ করবে, যে ঘাতে প্রকাশ করতে বলবে সেটা দিয়ে ভাগ করবে। তাহলে 4 4 16 64, ঠিক আছে। আবার ধরো 4 4 16, তাহলে কতটা 4 হলো, 4 গণিত 4 গণিত 4 সমান 4, একটা দুটো তিনটে, তা মাথায় 3 বসবে। তাহলে 4-এর ঘাতে যখন প্রকাশ করবে 4টাকে বলা হবে, যে ঘাতে প্রকাশ করবে সেটাকে বলা হবে কি নিধান, 4টা নিধান, আর 3টাকে তার বলা হবে সূচক, বুঝতে পেরেছো। যদি কেউ বলে স্যার এটাকে আমি 2-এর ঘাতে তো প্রকাশ করতে পারি, 2-এর ঘাতে প্রকাশ করলে কি হবে না, 64 সংখ্যাটাকে 2 দিয়ে ভেঙে 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 দেখবে, সেখানে দেখতে পাবে 6টা 2, ঠিক আছে, 6টা 2-এর গুণফল পাবে, বুঝতে পারলে। তার মানে 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে 2-এর ঘাতে প্রকাশ করলে 64 মানে 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 মানেই হচ্ছে 64। এটাকে ধরো, তাহলে 2টাকে আমরা কি বলে থাকবো, নিধান বলবো, আর 6টাকে বলবো তার সূচক, বুঝতে পেরেছো। তাহলে আমাদের সূচক ও নিধান সম্বন্ধে আমাদের জানা হলো। এবার আমরা কিছু বিস্তার দেখি, কোন একটা সংখ্যার বিস্তার কি বলেছে দেখো। ধরো একটা সংখ্যা আছে, ধরে নিলাম 978,
এই সংখ্যাটাকে বিস্তার করো, কতর ঘাতে? না 10-এর ঘাতে বিস্তার করো। তাহলে 10-এর ঘাতে বিস্তার করতে গেলে এটাকে আমাকে কি করতে হবে? ক্লাস 5-এ তোমাদের দেখানো হয়েছিল যে কি বলা হয় এটাকে, স্থানীয় মানে বিস্তার করা না। তাহলে 978, তাহলে আমরা লিখতে পারবো 900 যুক্ত 70 যুক্ত 8, তাই না? এটাকে লিখতে পারবো। 900টাকে আমরা আবার কি লিখবো? 9 গণিত 100 লিখবো, যোগ 7 গণিত 10, 7 10 70 প্লাস 8। ঠিক আছে, এটাকে যখন 10-এর ঘাতে প্রকাশ করতে বলবে, তার মানে এইটাকে 10-এর ঘাতে প্রকাশ করা যায়, তাহলে 9 গণিত 10 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 7 গণিত 10 টু দি পাওয়ার 1 লিখতে পারো, এক কোনো সংখ্যা নেই 1 লিখতে পারো, আর 8 ইন্টু 10 টু দি পাওয়ার 0 লিখতে পারো। তাহলে দেখো ঘাতগুলো দেখো ক্রম অনুসারে কমছে, 2 তারপর 1 তারপর 0 হচ্ছে। এই 0 লিখলাম কেন? তুমি যদি 8 লিখে দাও কোনো অসুবিধা নেই, প্লাস 8 লিখলাম, এটা লিখলাম না, তাতেও কোনো অসুবিধা নেই, তখন এই পাওয়ারটা লিখবে না, ঠিক আছে। এখন 10 টু দি পাওয়ার 10, এই 10 টু দি পাওয়ার 10 এইটা, এটাকে বলা হয় নির্ধান, এটাকে বলা হয়েছে তার ঘাত বা সূচক, তাই না? সূচক যখন 0 হয়ে যাবে, যে কোনো সংখ্যারই সূচক যখন 0 হবে তখন তার মান হবে 1, এর মান হবে 1, ঠিক আছে। তাহলে 8 গণিত এটা 1, 8 গণিত 1 মানে 8, এই 8টাকে আমরা এইরকম ঘাতে প্রকাশ করতে পারলাম, 10-এর ঘাতে বলা হয়েছে সেই জন্য 10-এর ঘাতে প্রকাশ করলাম, ঠিক আছে। এরকম সংখ্যা তোমরা আমাদের বইয়ে অনেক আছে, সেই সংখ্যাগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে। এবার দেখো কোনো বিস্তার দিয়ে আছে, বিস্তার থেকে কিভাবে সংখ্যায় নিয়ে আসা যাবে। যেমন ধরো একটা অঙ্ক তোমাদের বলি, দিয়ে আছে ধরো 2 গণিত 10 টু দি পাওয়ার কিউব প্লাস 3 গণিত 10, 3 গণিত 10 প্লাস 5, এটা বিস্তার দিয়ে আছে, 10-এর ঘাতে বিস্তার করা আছে। এই বিস্তার থেকে সংখ্যাটা কত ছিল সেটা নির্ণয় করতে হবে, ঠিক আগের মতো সংখ্যা ছিল বিস্তার করছিলাম, এবার বিস্তার থেকে সংখ্যায় আসবো, ঠিক আছে। কিভাবে করবে দেখো, আমরা লিখতে পারি 2 গণিত 10-এর কিউব মানে কি? 10-এর কিউব মানে একটু আগেই বললাম, 10-এর কিউব মানে 1000, 10-এর স্কোয়ার মানে 100, ঠিক আছে। 10-এর কিউবটা 1000 কিভাবে হচ্ছে না, 10-এর কিউব মানে 10 গণিত 10 গণিত 10, তিনটে 10-এর গুণফল সমান দেখো 1-এর পিঠে 3টে শূন্য, তার মানে 1000, তাহলে 10-এর কিউব মানে 1000 প্লাস 3 গণিত 10 মানে 30 প্লাস 5, তাহলে দেখো 2 গণিত 1000 মানে 2000 প্লাস 30 প্লাস 5, এই সংখ্যাটাকে এবার স্থানীয় মানে বিস্তার করে আমরা কি করলাম, যোগ করব 2000, 30 আর 5, তাহলে 2000 লিখবে, 30 লিখবে আর 5, ঠিক আছে, তলায় তলায় বসিয়ে লিখে দেবে 5 3 0 2, অর্থাৎ সংখ্যাটা ছিল 2035, বুঝতে পেরেছো? তাহলে 10-এর ঘাতে বিস্তার দেওয়া থাকলে সেটাকে কিভাবে সংখ্যায় প্রকাশ করা হবে, সংখ্যাটাকে 10-এর ঘাতে কিভাবে বিস্তারে নিয়ে যাওয়া হবে, সেগুলো আমরা দেখতে পারলাম, বুঝতে পারলাম, তাই না? এবার ধরো কোনো একটা সংখ্যা ধরো দিয়ে আছে, ধরলাম 8 গণিত 8, এটাকে 2-এর ঘাতে প্রকাশ করো, কি বলেছে, এটাকে 2-এর ঘাতে প্রকাশ করো, ঘাতে প্রকাশ করো। তাহলে তখন আমাকে কি করতে হবে না, এটাকে আমাকে কি করতে হবে, দেখো এই 8টাকে ভাঙলে কি কি পাবো, দেখো 2 গণিত 2 গণিত 2, অর্থাৎ 3টে 2-এর গুণফলটা 8, ঠিক আছে, গণিত আবার ওই এখানে দেখো আরো 3টে 2-এর গুণফল সমান 8 হবে, কারণ 8টাকে ভেঙে যদি 2-এর ঘাতে প্রকাশ করতে বলেছি, তার মানে কি 2 দিয়ে ভেঙে 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 দেখতে হবে, তাহলে 8কে 2 দিয়ে ভেঙে ভেঙে দেখবে 3টে 2 পাবে, উৎপাদক 3টে করে পাবে, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা পাচ্ছি কি, এই 3টেকে লিখতে পারি আমরা 2-এর কিউব লিখতে পারি, আর এই 3টেকেও আমরা 2-এর কিউব লিখতে পারি, তাই তো। এবার দেখো গুণ হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাওয়া মানে হচ্ছে এবার আমাদেরকে কি করতে হবে, স্যার এই সূচকগুলো কিভাবে করব, তাই না। এই সূচকগুলো দেখো গুণের নিয়ম, এবার হচ্ছে গুণের নিয়মটা দেখো, নিধানটা একই আছে, দুটোর নিধানই হচ্ছে 2,
তাহলে ঘাতগুলোর গুণের ক্ষেত্রে যোগ হবে, বুঝতে পেরেছো? 2, ঠিক আছে। আর এটা দেখো নিধান দুটোরই একই আছে, তখন কিন্তু এই ঘাতগুলোর কি হবে, যোগ হবে। 3 আর 3 যোগ করলে 6, অর্থাৎ 2⁶। এটা সংখ্যায় প্রকাশ করলে 64 হয়ে যাবে, অর্থাৎ 6টা 2 এর গুণফলটা তখন তোমাকে 64 লিখতে হবে, ঠিক আছে। দেখো আমরা এটাকে 8 আর 8 গুণ করে তো 64 সহজে বার করতে পারতাম, কিন্তু এই 2 এর ঘাতে প্রকাশ করতে বলে তখন এরকম ভাবে করতে হবে, বুঝতে পেরেছো? বুঝতে পারা গেছে এটা, ঠিক আছে। এটা তাহলে আমরা গুণটা শিখতে পারলাম যে যদি দেখো নিধান দুটোরই একই হয় তাহলে সূচকগুলোর যোগ হবে। ঠিক ভাগের ক্ষেত্রে ঠিক উল্টোটা, সূচকগুলোর বিয়োগ হবে। দেখাচ্ছি সেটা, বুঝতে পেরেছি? তাহলে যোগের ক্ষেত্রে কি হলো, গুণের ক্ষেত্রে কি হলো, নিধানগুলোর যোগ হলো। যদি সূচকগুলোর যোগ হলো, নিধানটা একই থাকলে ধরো এইরকম অঙ্ক তো আসতে পারে যে 2 এর কিউব গণিত 3 এর স্কোয়ার আছে, এর নিধান মিলছে না, তখন আমাকে কি করতে হবে? এটা না, তখন আমাকে এইগুলো যোগ করা যাবে না, কারণ নিধান আলাদা হলে আমাকে কি দেখাতে হবে না, এটার কিউব মানে কত, 2 এর কিউব মানে হচ্ছে 8 হয়েছে, 2 এর কিউব মানে হচ্ছে 8, অর্থাৎ 3টে 2 এর গুণফল 8 হয়ে যাবে। আর 3 এর স্কোয়ার মানে দুটো 3 এর গুণফল মানে 9, আর 9 72, তখন 72 লিখবে, বুঝতে পেরেছো? তখন এইরকম ভাবে করতে হবে, তখন একটু যোগ করে দিও না যায়, বোঝা গেল? বুঝতে পারছো এগুলো? এবার দেখো ধরো এইরকমও থাকতে পারে 2 এর স্কোয়ার, 2 এর কিউব তার আবার হোল স্কোয়ার, এরকম দিয়ে আছে তোমাদের সূচকের, এরকম অঙ্ক থাকতে পারে, এরকম দিতে পারে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব? এটা স্কোয়ার মানে স্যার এক্স, তার এক্স স্কোয়ার মানে হচ্ছে, তো আমরা জানি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার সমান আমরা x⁴, এটা সেই সূচকের নিয়ম অনুসারেই হয়েছে। এখানে দেখো নিধান একই আছে, সূচকগুলো যোগ হয়েছে, বুঝতে পেরেছো? সূচকটা ভালো করে শিখতে হবে। এবার দেখো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2 এর কিউব 2⁻³ আবার 2⁻³, এটা স্কোয়ার আছে মানে দুবার লিখবো। এবার দেখো আমরা দেখো নিধান দেখো একই পেয়ে যাচ্ছি, 2 আর 3 2 6 সমান 64 পেয়ে যাচ্ছি, তাই তো? স্যার এটাকে যদি আমরা একটু আলাদা রকম ভাবে নিয়মে করি, এটা এরকম ভাবে করলাম, স্যার আলাদা রকম ভাবেও তো আমাদের পারি যে স্যার 2, আর দেখো এই নিধানটা কিন্তু গুণ হয়ে যাবে, পাওয়ার যখন এখানে স্কোয়ার যখন থাকবে তখন এটার সঙ্গে এটা গুণ করে একবার বসিয়ে দিতে হবে 2⁶, তখন এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর যদি ভেঙে করো এরকম ভাবে, আর তুমি যদি একবারে করে নাও 2⁻, এইটার সঙ্গে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার তখন গুণ হয়ে যাবে 3 2 6, এটা হলো তো আগেও, তাই তো? তাহলে এটা সংক্ষেপে হয়ে যাচ্ছে এটা। এইরকম ভাবেই যদি আমাদের স্যার এইরকম অঙ্ক থাকে 2 এর কিউব তার স্কোয়ার থাকে, তাহলে কেমন হবে? তখনও দেখো এখানে স্কোয়ার আছে, এখানে কিউব আছে, তাহলে তখন কি হবে, তোমরা যদি মনে করো একবারে ডাইরেক্ট বসিয়ে দেবো 2 3 6 সমান 64 হতে পারে। এটাকে যদি এরকম ভাবে ভেঙে না লেখো তাহলে কি হবে, 2 এর স্কোয়ার গণিত 2 এর স্কোয়ার গণিত 2 এর স্কোয়ার, অর্থাৎ কিউব আছে মানে 3 বার বসবে। তাহলে দেখো সবারই নিধান 2 2 2 আছে, 2 বসিয়ে দিলাম, তাহলে এই পাওয়ারগুলো কি হবে, যোগ হবে, 2 + 2 + 2 সমান 6, একবারে 2 + 2 + 2 সমান 6 সমান 2⁶, মানে দেখো 64, বুঝতে পেরেছো এগুলো? এবার আসি, এটা গুণ হলো নাকি, গুণ। এবার আমরা একটু ভাগের দিকে আসি, দেখি ভাগ কেমন হয়। দেখো দিয়ে আছে 2⁵ ভাজিত 2⁵, এরকম আছে। দেখো ভাগের ক্ষেত্রে দেখো নিধান কিন্তু একই আছে, সূচক আলাদা আছে, একও থাকতে পারে, সূচক একও থাকতে পারে, তখন আমরা কি করব,
তখন আমাকে লিখতে হবে, নিধানটা লিখলাম আগে, আর এই ভাগ বলে সূচকগুলোর বিয়োগ বলে দেবে। 5 থেকে 3 বিয়োগ বলে 2 হয়ে যাবে। তাহলে 2 মানে কত? 4। বুঝতে পারছো? ধরো 2^3 ভাজিত আবার 2^3 আছে, তখন আমরা কি লিখবো না 2^3 থেকে 3 বিয়োগ করলে 0 হবে, 0 বসিয়ে দেবে পাওয়ার, কারণ নিধান তো একই আছে, পাওয়ারগুলোর বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। 2^0 মানে আমরা একটু আগেই বললাম যে কোনো সংখ্যার নিধানের উপরে ঘাতটা বা সূচকটা যখন 0 হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো 1, এর মান হবে 1। সেরকম ধরো x^0 মানও হবে 1, x^0 মানও হবে 1। যদি বলা হয় স্যার x^0 সঙ্গে y যদি গুণ করি তাহলে গুণফল কত হবে? না, x^0 মান 1 গণিত y, 1 কে y দিয়ে গুণ করলে y হয়ে যাবে। বুঝতে পারছো? x^0 কে y^0 দিয়ে যদি গুণ করো তখন কি হবে? গুণ করলে তখন দেখো এর মানটাও হচ্ছে 1, 1 × 1 = 1 হয়ে যাবে। ঠিক আছে? যদি স্যার যোগ করতে বলে তাহলে যোগ চিহ্ন দেবে, তাহলে এখানে গুণ চিহ্ন না দিয়ে যোগ লিখবে, তাহলে 1 + 1 = 2 হয়ে যাবে। ঠিক আছে? এরপর ভাগের একটা ধরো আলাদা নিধান আছে ও আছে, তো ধরো 2^² আছে ভাজিত 3^², এরকম তো থাকতে পারে অঙ্ক, তাই না? এই ক্ষেত্রে আমরা তখন নিধান আলাদা পাচ্ছি, নিধান যখন আলাদা হয়ে যাচ্ছে তখন স্যার কি করব? তখন আমাকে দেখো এরকম ভাবে লিখতে পারি, এই অংশটাকে আমরা তো লিখতে পারি 2^² ভাজিত মানে বাই 3^²। ঠিক আছে? এটাকে আমরা দেখো 2^² মানে কত? 4, আর 3^² কত? 9, এটা লিখতে পারো, এটা লিখতে পারো, তাহলে 4 আর 9 হয়ে গেল। বুঝতে পারছো? তখন কিন্তু আর এইটা থেকে এটা বিয়োগ করে দিও না। ঠিক আছে? এবার দেখো এটা বললো স্যার আমরা তো স্যার এইরকম ভাবে যদি লিখি ভুল হবে। স্যার নিধান সূচক তো দুটোরই একই আছে, তাহলে স্যার অন্যরকম পদ্ধতি লেখা যায় না? হ্যাঁ, তখন লেখা যাবে কিরকম না 2^3 লিখে দেবে, তার স্কোয়ার লিখবে। 2 আর 3 নিধান দুটো লিখলাম, পাওয়ার দুটো একই আছে, পাওয়ার দুটো একই থাকলে তখন আমাকে কি করতে পারি? নিধানটা ভগ্নাংশ আকারে প্রকাশ করবে নিধান দুটোকে, আর পাওয়ারটা যেহেতু একই আছে তখন এটা লিখবে। যখন পাওয়ার আলাদা থাকবে তখন কিন্তু তোমাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে দেবে। বুঝতে পারলে? তাহলে গুণ ভাগ এগুলো আমাদের শেখা হলো। ধরো যোগ আছে, 2^² + 3^² আছে, কি করা যাবে? তখন আমরা কি করব? তখন আমাকে কিন্তু এই নিধানগুলো এক থাকলে, এই সূচকগুলো এক আছে, নিধান আলাদা আছে, তখন যোগের ক্ষেত্রে সব কিছু মানবে না। তখন কি করবে? পাওয়ার কত হবে? 2^² কত? 4, 3^² কত? 9, 9 4 13 হয়ে যাবে, 13 করে দেবে। ঠিক আছে? এমনও থাকতে পারে স্যার 2^² + 2^² আছে, 2^³ আছে, এরকম আছে, তো তখন আমরা কি করব? তখনও তোমরা যোগের ক্ষেত্রে পাওয়ারটা এটা লিখলাম, 2^² তো 4, আর 2^³ মানে 8 = 12 লিখে দেবো। ঠিক আছে? বুঝতে পেরেছো? যখন তোমরা উঁচু ক্লাসে যাবে তখন তো কমন নিতেও শিখতে হবে, কমন কিভাবে নেওয়া যায়। যেমন আমরা x² + x আছে, তখন স্যার তো এর পাওয়ার এক আছে, নিধান তো একই আছে, তখন তো স্যার আমরা কমন নিতে জানি। কমন নেবে, এইটা x কমন নেবে, তাহলে কি পড়ে থাকবে? একটা x পড়ে থাকবে আর 1 পড়ে থাকবে। স্যার এটার ক্ষেত্রে কি কমন নেওয়া যায় না? এর ক্ষেত্রেও তোমরা উঁচু ক্লাসে যখন যাবে তখন দেখবে কমনও নিতে পারবে, একই উত্তর হবে। এটার উত্তর কত হয়েছিল? 12, তাই না? দেখো কমন নিয়ে কি হয়, দেখো 2^² কমন নিলাম, ঠিক আছে? তাহলে এখানে 2^² কে 2^² দিয়ে ভাগ করলে কি হবে? 1 প্লাস এখানে 2 এখানে 3, 2 পাওয়ার আছে সেই জন্য বিয়োগ হলো 2^1, মানে হচ্ছে 2^² × 1 + 2, তাই তো? এবার দেখো একটু বড় হয়ে যাচ্ছে, তা 2^² মানে হচ্ছে কত? 4, আর 1 + 2 মানে হচ্ছে 3 সমান দেখো 12, এক উত্তর আসবে।
বুঝতে পারলে? তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা শিখতে পারলাম। বিয়োগ হলে বিয়োগ করে দেবে, যোগের বা বিয়োগের একই রকমের নিয়ম, সেরকমভাবে তোমরা করে নেবে এগুলো। বুঝতে পারছো? তাহলে তোমাদের একটা মান নির্ণয়ের অঙ্ক দেখাই। মান নির্ণয়ের অঙ্ক দেখো, 2 টু দি পাওয়ার 6 3 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6 3 টু দি পাওয়ার 5 বাই 6 স্কোয়ার, এইটা দিয়ে আছে, সরি 6 টু দি পাওয়ার 5 দিয়ে আছে, 6 টু দি পাওয়ার 5 যাই থাকুক না কেন। কিভাবে করব দেখো, 2 টু দি পাওয়ার 6 লিখলাম, 2 টু দি পাওয়ার 6 3 টু দি পাওয়ার 5। স্যার 6 মানে তো স্যার 6টাকেও তো ভাঙা যায়, 6টাকেও তো আমরা ভাঙতে পারি, 2 3-এ ভাঙতে পারি, তাই না? তাহলে 2 গণিত 3 তার এটা গুণ টু দি পাওয়ার 5। তাহলে এই 6টাকে তোমরা ভেঙে নেবে এরকম, 6 উৎপাদক 2 গণিত 3, এরকম ভাঙলাম। ভাঙার পর কি করব দেখো, 2 টু দি পাওয়ার 6 গণিত 3 টু দি পাওয়ার 5। ঠিক আছে, এখন এটা মানে কি, আমাদের তোমাদের শিখিয়েছিলাম এ তার স্কোয়ার, এটা মানে হচ্ছে এ স্কোয়ার আবারও বি স্কোয়ার। তাহলে কেন 2 গণিত 3 টু দি পাওয়ার স্কোয়ারটাকে আমরা এরকম লিখতে পারবো না, 2 স্কোয়ার গণিত 3 স্কোয়ার লিখতে পারবো? ঠিক আছে, একই রকম ভাবে এটাকে আমরা লিখতে গেলে 2 টু দি পাওয়ার 5 গণিত 3 টু দি পাওয়ার 5 লিখতে পারি। বুঝতে পারলে? হ্যাঁ। এবার দেখো, নিধানের এই দুটো যদি আমরা বিয়োগ করি, তাহলে নিধান 3 টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, মানে 1। তাহলে এখানে আমরা, তোমরা এরকম ভাবে কেটেও নিতে পারো, 3 টু দি পাওয়ার 5, এখানে 3 টু দি পাওয়ার 5 কেটে যাচ্ছে, যেটা সমান হবে সেটা কেটে দেবে, আর যেটা সমান হবে না সেটা বিয়োগ করে দেখাবে। কারণ 2 আছে এখানে নিধান, এখানেও 2 নিধান আছে, আর সূচকগুলো আলাদা আছে এবং ভাগ আকারে আছে। তখন কি করবে, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5 সমান 2 টু দি পাওয়ার 1, মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 1 মানে 2। বুঝতে পারলে? এরকম ধরনের সমাধান তোমাদের পরীক্ষায় থাকতে পারে, তোমরা করবে, একটু ভালো করে করে নেবে। এবার কয়েকটা ছোট বড় অঙ্কের দিকে আসি। এরকম ধরনের অঙ্কগুলো তোমরা কিন্তু একটু ভালো করে দেখবে একটু, ঠিক আছে? আরো একটা দেখাই, আর একটা সংখ্যা দেখাই। ধরো দিয়ে আছে দিয়ে আছে 2 এর কিউব গণিত 3 টু দি পাওয়ার 5 গণিত 16 বাই 3 গণিত 32। ঠিক আছে, দেখো এই ধরনের অঙ্ক আমরা ঘাতে প্রকাশ করে করতে পারি। আবার তুমি যদি মনে করো স্যার আমি এই 16 আর এই 32 তো কাটতে পারবো স্যার, তো কেটে দিই, কেটে নিতেও পারো, 16 একে 16, 16 2 32 কেটে নিতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো এটা? এবার তাহলে থাকলো কি, উপরে দেখো 2 এর কিউব গণিত 3 টু দি পাওয়ার 5 বাই 3 গণিত 2, এর কোনো, এটা নির্ধান সংখ্যা, কোনো নির্ধান, এর পাওয়ার কত আছে, 1 আছে, এরও 1 আছে। এখন দেখো আমরা এটা এরকম ভাবে কাটাকাটি করবে না, বিয়োগ করে দেখাবে। ঠিক আছে, দেখো তাহলে এইটার মধ্যে আমাকে একটু খেয়াল রাখতে হবে যে কোন জায়গায় বড় আছে। ওপরে বড়, নিধান একই আছে, কিন্তু ঘাতটা উপরে বড় আছে না নিচে বড় আছে। যদি উপরে বড় থাকে তাহলে উপরে বসবে, নিচে বড় থাকলে নিচেই বসবে সংখ্যাটা। ঠিক আছে, তাহলে উপরে 2 কিউব আছে আর এখানে 2 টু দি পাওয়ার 1 আছে। তাহলে আমরা কি করব, 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 1 গুণ, দেখো এইটাকে এইটা দিয়ে ভাগ বলে কি হবে, বিয়োগ করতে হবে। তাই 3 থেকে 1 বিয়োগ করলে 2, একবারে তুমি 2 স্কোয়ার একবারে বসিয়ে দিতে পারো। ঠিক আছে, আর 3 টু দি পাওয়ার 5 আছে, এখানে 1 আছে, এর সঙ্গে এটা বিয়োগ করলে 5 মাইনাস 1 হবে। বুঝতে পারছো? তাহলে 2 স্কোয়ার হলো গণিত 3 টু দি পাওয়ার 4 হলো। ঠিক আছে, এখন 2 স্কোয়ার মানে কি 4, বুঝতে পারলাম। আর স্যার 3 টু দি পাওয়ার 4 মানে
চারটে 3-এর গুণফল 3⁴। এই পাওয়ার যতগুলো আছে এই নিধানের সংখ্যাগুলো ততগুলো দিয়ে গুণ হবে। অর্থাৎ 3 এখানে নিধান, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, পাওয়ার 4 আছে বলে 4টে 3, 5 থাকলে 5টা 3। এখন 3 3 9 3 27, 3 27 81, 81। 81কে যদি 4 দিয়ে গুণ করো, 4 1 4, 4 8 32। বুঝতে পারছো? এগুলো তোমরা এগুলো করবে একটু। ধরো আরেকটা জিনিস, আরেকটা উদাহরণ দেখাই তোমাদের। দেখো দিয়ে আছে 3⁴ প্লাস 2⁴ গুণ 5⁴, এরকম আকার আছে। তা তোমরা তখন কি করবে না, আমরা জানি যে কোনো সংখ্যার ঘাত যদি 0 থাকে তাহলে বা সূচক 0 থাকলে 1 হয়। তাহলে এই 3⁴ মান 1, আবার 2⁴ মানও 1। ঠিক আছে, বুঝতে পারছো? গণিত 5⁴ মানও 1। তাহলে 1 + 1, আগে বন্ধনীর কাজটা আগে করবে। 1 + 1 2, গণিত 1 সমান 2, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, যদি ধরো এখানে গুণ না থেকে যদি যোগ থাকে, মানে যোগ থাকে, তাহলে যোগ করে দেবে। তাহলে 2 + 1 হয়ে যাবে, তখন 3 হয়ে যাবে উত্তর। বুঝতে পারছো? যেমন থাকবে সেরকম ভাবে। বিয়োগ থাকলে বিয়োগ করে দেবে। প্রথম বন্ধনীর কাজটা আগে করে নিয়ে হয়েছে। দেখো তোমাদের বইয়ে দিয়ে আছে ওই যে একটা সূর্যের থেকে বুধের দূরত্ব দেওয়া আছে, 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে। দেখো সূর্য থেকে বুধের দূরত্ব দেওয়া আছে 579 আর 5টা 0, এত কিমি। ঠিক আছে, এটাকে বলেছে 10-এর ঘাতে প্রকাশ করো। 10-এর ঘাতে প্রকাশ করতে গেলে কি লিখবে? এটার সংখ্যাটা 5 7 9 গণিত, দেখো 3টে 0 আছে বলে, কটা 0 আছে? 5টা 0 আছে, এত কিমি। ঠিক আছে, 5টা 0 আছে মানে 1-এর পিঠে 5টা 0। দেখো এইটা দিয়ে গুণ করলে এই গুণফলটা পাবে। এখন 5 7 9 গণিত, এইটাকে আমাকে 10⁻, কত লিখতে হবে? 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে, তার মানে এটাকে 10 লিখবে। আর দেখো কটা 0 আছে, দেখো কটা 0, 1 2 3 4 5টা আছে, মাথায় 5 লিখে দেবে। কটা 0 আছে, যটা 0 থাকবে তটা মাথায় 5 লিখে দেবে। কারণ আমরা এটাকে 10 গণিত 10 গণিত 10 গণিত 10 গণিত 10, 5টা 10-এর গুণফল মানে হচ্ছে 1 লক্ষ। ঠিক আছে, এখন সেটাকে সেই জন্য আমরা লিখছি 10⁵। এটাই হচ্ছে 10-এর ঘাতে এত কিমি, লিখে দেবে। এটা 10-এর ঘাতে প্রকাশ করা হয়ে গেল। এরকম সংখ্যা তোমাদের আরো অন্যান্য জিনিসগুলো আছে, সেগুলো তোমরা নিজেরা একটু চেষ্টা করবে। তোমাদের একটু একটু আলাদা টাইপের একটা দেখাই অঙ্ক। ধরো দিয়ে আছে x² সমান x⁴n দিয়ে আছে, বুঝছে? তাহলে n এর মান কত? n সমান কত? দেখো এখানে নিধান একই আছে, দুটোরই নিধান একই আছে, তাহলে সূচকগুলো তারা সমান হবে। তাহলে n সমান 2 হয়ে যাবে, n সমান 2 হবে। হয়েছে? এখানে নিধান সমান আছে, তাহলে সূচকগুলো সমান হয়ে যাবে, তাহলে n সমান কত হবে? 2 হয়ে যাবে। ধরো এরকম থাকলো 2^³ আর 2⁴x আছে, তাহলে x এর মান কত হবে? না, নিধান দুটোরই সমান আছে, তখন এই দুটো সমান হয়ে যাবে, তাহলে x সমান 3 হয়ে যাবে। বুঝতে পেরেছো? ধরো x⁴n সমান 1/x আছে, x⁴n সমান 1/x আছে, তাহলে n এর মান কত হতে পারে? তখন
এক্স টু দি পাওয়ার এন, আর এই 1/x টাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1 -1। এক্স স্কোয়ারটাকে আমরা লিখতে পারি, যদি এক্স স্কোয়ার থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1/, এক্স টু দি পাওয়ার -2 আছে, এইটাকে আমরা লিখতে পারবো 1/x²। ঠিক আছে, এটাকে এরকম আকারে, অর্থাৎ নিচেই দেখো ঘাত ছিল, নিচেই ঘাত ধনাত্মক ছিল, ওপরে যদি নিয়ে যাও সেটা ঋণাত্মক হয়ে যাবে, আবার উপরে ঋণাত্মক আছে সেটাকে যদি নিচে নিয়ে আসো ধনাত্মক হবে, এটা মনে রেখে দেবে। ঠিক আছে, তাহলে আমরা 1/x-টাকে আমরা কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার -1 এই সূত্র অনুযায়ী। তাহলে n এর মানটা কত হলো, এখন নির্ধারণ দেখো সমান হয়ে যাচ্ছে, তাহলে n সমান কত হলো -1 হয়ে যাবে। বুঝতে পারছো? এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলোকে তোমরা একটু ভালো করে ফলো করবে। যদিও তোমাদের এই চ্যাপ্টার সবই শর্ট প্রশ্ন, 2 নম্বর এবং 1 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন নেই। এই ধরনের প্রশ্নগুলো খুব ভালো করে পরীক্ষা তোমরা প্র্যাকটিস করবে এবং চ্যাপ্টার সমস্ত অঙ্কগুলো খুব ভালো করে করবে নেবে। ঠিক আছে, আর কারো কিছু যদি কোনো অসুবিধা, আর একটা জিনিস বলেছিলাম যে ছোট বড় নির্ণয় করো। ধরো 5 কিউব, আর একটা দিয়ে আছে, আরেক জায়গায় দিয়ে আছে 3 টু দি পাওয়ার 5। এইটার মধ্যে কে ছোট কে বড় এটা তোমাদের বলেছিলাম, ভুলে গিয়েছিলাম। যাই হোক, এইটা তোমাদের বার করতে হবে কে বড়, এ বড় না এ বড়। তখন আমাকে কি করতে হবে, দেখো 5 টু দি পাওয়ার 5 মানে কি, এটাকে যদি আমরা এইরকম ভাবে লিখে নিই, তার মানে 5 টু দি পাওয়ার 5টাকে আমরা এরকম ভাবে লিখলে 5 × 5 × 5 লিখবো সমান 125, কারণ 5 5 25, 25কে 5 দিয়ে গুণ করলে 125। এটাকে যদি আমরা লিখি স্যার, এটাকে যদি লিখি তাহলে 3 × 3 × 3 × 3 × 3, তাই তো? বুঝতে পারছেন? মানে 5টা 3-এর গুণফল, তাহলে 3 3 9 9 3 27 81, 81কে 3 দিয়ে গুণ, 3 1 3 3 9 3 8 24, তার মানে 243। দেখো আমরা এখান থেকে বুঝতে পারছিলাম না ছোট বড় কে, তাই না? এখন দেখো এই দুটো সংখ্যার বিচারে আমরা ছোট বড় নির্ণয় করতে পারবো, এই দুটো সংখ্যার বিচারে আমরা নির্ণয় করতে পারবো না? এখানে 243 হচ্ছে আর এটা 125 হচ্ছে, তাহলে নিশ্চয়ই এইটা বড়, 243 বড়, তাহলে এই দিকটা বড়। তাহলে চিহ্নটা কোন দিকে থাকবে, এই দিকে। এই চিহ্নগুলো কি, এটা হচ্ছে গ্রেটার দেন, তার মানে যেদিকে হাঁটা থাকবে এই দিকটা বড় আর এই দিকেরটা ছোট। ঠিক আছে, আবার এইটাকে বলা হয় লেস দেন, এইদিকে যেদিকে হাঁটা দেওয়া থাকে সেটা বড় আর এটা হচ্ছে ছোট। বুঝতে পারছো? আর এটা তোমরা তো সমান চিহ্ন বুঝতেই পারছো এগুলো করতে। বুঝতে পেরেছো? তাহলে এ বড়, সেই দিকে এই দিকে চিহ্নটা দিয়ে দিলাম, তাহলে এর থেকে এ বড় হলো। এরকম ভাবে সমানও হয়ে যেতে পারে, সমানও থাকতে পারে। যেমন ধরো 4 স্কোয়ার, 4 স্কোয়ার আছে, আর একটা দিয়ে আছে 2 টু দি পাওয়ার 4 আছে, এরকম আছে। এখন দেখো এটা বড় না এটা বড়, 4 স্কোয়ার মানে কি, এটাকে আমরা লিখলে 4 × 4 সমান কত, 16। ঠিক আছে, আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে 2 × 2 × 2 × 2 সমান 2 2 4 2 8 2 16। দেখো এখন ছোট বড় নির্ণয় করতে পারছি না, কোনটা ছোট কোনটা বড়, দুটোই তো সমান। তাহলে তখন আমাকে এখানে কি চিহ্ন দিতে হবে, এইরকম ভাবে সমান চিহ্ন দিতে হবে। ঠিক আছে, আর ছোট বড় হলে তোমরা বুঝতেই পারছো, এই দিকটা যদি বড় হয় এইদিকে চিহ্ন হয়ে যাবে, এইদিকে বড় হলে এইদিকে চিহ্নটা হয়ে যাবে, এইরকম চিহ্ন হলে এইদিকে বড় এইদিকে ছোট, এইরকম চিহ্ন হলে এইদিকে বড় এইদিকে ছোট। বুঝতে পেরেছো? আর সমান, এই তো 3টে জিনিস থাকবে। ছোট বড় নির্ণয় করতে গেলে হয় সমান হবে, না হলে একটা বড় একটা ছোট হবে, তার তো বেশি আর কিছু হবে না, তাই না? বেশ, তাহলে আজকে আমাদের দেখো সূচকের আমরা মোটামুটি একটা ধারণা তোমাদের দিলাম। বাকি যে ধরনের অঙ্কগুলো আছে সেই ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, কোনো কিছু অসুবিধা হলে সেগুলো জানাবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।